কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাইবার স্পেসেও কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না। সেখানেও নজরদারি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সাইবার স্পেসে আওয়ামী লীগ ঠেকাতে সরকার কতটা সফল হবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সাইবার স্পেসে নিষেধাজ্ঞা বাস্তবায়ন সরকারের জন্য অনেকটা কঠিন হবে। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গত শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এর সিদ্ধান্ত হয়। এরপর গত সোমবার আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সাইবার স্পেসে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের ব্যবস্থা নেবে জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সাইবার স্পেসে পুলিশের নজরদারি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা রোধে সাইবার প্যাট্রোলিং করা হচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে। জানা গেছে, সাইবার স্পেসে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব কার্যক্রম নিষিদ্ধে দলটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেবে সরকার। পাশাপাশি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ওয়েবসাইটও বাংলাদেশে ব্লক করা হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যেসব ওয়েবসাইট আছে সেগুলো ব্লক করতে বিটিআরসির মাধ্যমে একটা অনুরোধ করবে সরকার। এর বাইরে তাদের সোশ্যাল মিডিয়া ব্লক করার জন্য টেক ফার্মগুলোর কাছে অনুরোধ করা হবে।